আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বাগতম সিরাত আত-তাকওয়া চ্যানেলে। আত্মার জাগরণের পথে আল্লাহর স্মরণে ফিরে আসার এক যাত্রা। তুমি হয়তো এখন ভাবছ জীবনটা অন্যায়ভাবে তোমার সঙ্গে আচরণ করছে। তুমি যতই চেষ্টা করছো সবকিছু যেন তোমার বিপরীতে যাচ্ছে। হয়তো তুমি রাতে ঘুমাতে পারো না, বালিশ ভিজে যায় চোখের জলে। হয়তো তুমি ভাবছ আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু শোনো ভাই, না, আল্লাহ তোমাকে কখনোই ভুলে যাননি। বরং এখনই তিনি তোমার দিকে সবচেয়ে বেশি তাকিয়ে আছেন। আল্লাহর রাস্তা কখনো আরামদায়ক নয়, কিন্তু সে পথেই শান্তি লুকিয়ে আছে। তুমি যে কষ্টে আছো, এই কষ্টই তোমাকে বানাচ্ছে এমন মানুষ যে একদিন আল্লাহর কাদারের রহস্য বুঝে যাবে। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে যে কান্নাগুলো আজ তোমাকে দুর্বল করছে, সেই কান্নাগুলোই তোমাকে সবচেয়ে শক্ত বানিয়েছে। তুমি ভাবছো তোমার দোয়া গৃহীত হচ্ছে না? না ভাই, দোয়া হারিয়ে যায় না। আল্লাহর কাছে প্রতিটি দোয়ার রেকর্ড আছে, শুধু সময়টা এখনো আসেনি, কারণ তিনি জানেন কখন তোমাকে দিতে হবে। তুমি এখন যে দেরি দেখছো, আসলে সেই দেরির ভেতরেই আছে তার রহমত। কষ্ট কখনো তোমার শত্রু নয়, কষ্ট হলো আল্লাহর এক রহস্যময় উপহার, যা তোমার অহংকার ভেঙে দেয়, তোমার হৃদয়কে নরম করে দেয়, আর তোমাকে আল্লাহর দিকে ফেরায়। তুমি যদি আজ এই কষ্টটাকে আল্লাহর নাম নিয়ে গ্রহণ করো, তবে একদিন বলবে, হে আল্লাহ, তুমি সঠিক সময়ে আমার হৃদয়টাকে শুদ্ধ করেছ। আল্লাহ কুরআনে বলেন, আমি মানুষকে কষ্ট ও সুখ উভয়ের মাধ্যমেই পরীক্ষা করি। সূরা আল আনবিয়া 35। অর্থাৎ তোমার দুঃখ একটা পরীক্ষা, আর তোমার সুখও একটা পরীক্ষা। কিন্তু দুঃখের সময় তুমি আল্লাহকে সবচেয়ে কাছ থেকে অনুভব করতে পারো। তাই আজ যদি মনে হয় জীবনটা অন্যায়, তাহলে মনে রেখো আল্লাহ এখনো তোমার জীবনে কাজ করছেন। তিনি তোমার জন্য এমন কিছু তৈরি করছেন যা তুমি এখন কল্পনাও করতে পারো না। তুমি হয়তো এখন ভাবছো সব শেষ, কিন্তু আল্লাহ বলছেন, না, এখান থেকেই শুরু। তুমি এখন যে কষ্টে আছো, এই কষ্টই একদিন তোমার শুকরিয়া হয়ে যাবে। তুমি হয়তো একদিন কেঁদে বলবে, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি সঠিক সময়ে আমার হৃদয়টাকে শুদ্ধ করেছ। জীবনের প্রতিটি কঠিন সময়ে যখন তুমি ক্লান্ত, ভাঙা, অসহায়, তখন মনে হয় সব শেষ, মনে হয় আল্লাহ হয়তো রেগে আছেন, কিন্তু না, আল্লাহ তখনও তোমার সাথেই আছেন। তুমি কাঁদছ, কিন্তু তিনি জানেন এই কান্নাই একদিন তোমার শান্তির কারণ হবে। তুমি জানো, আল্লাহ কখনোই তোমাকে কষ্ট দেন না তোমাকে ভাঙার জন্য। তিনি কষ্ট দেন যেন তুমি বদলাও, যেন তুমি শেখো কাকে নির্ভর করতে হয়, কাকে ডাকা লাগে যখন সবাই চুপ থাকে। এই কষ্টই তোমাকে সেজদার দিকে ঠেলে দেয়। এই বেদনা থেকেই জন্ম নেয় তোমার ঈমানের নবজন্ম। আল্লাহ বলেন, সূরা আল বাকারা 286, আল্লাহ কারোর উপর তার সহনশক্তির বাইরে বোঝা চাপান না। অর্থাৎ তুমি এখন যে কষ্টে আছো, সেটা তোমার জন্যই মাপা। তোমার ঈমান, তোমার ধৈর্য, তোমার ভবিষ্যৎ সবই এই পরীক্ষার ভেতরেই লুকানো। তুমি যদি ধৈর্য ধরো, তুমি যদি থেমে না যাও, একদিন এই কষ্টের জন্যই তুমি শুকরিয়া দেবে। যখন মানুষ তোমাকে ভুল বুঝেছে, যখন তোমাকে একা ফেলে দিয়েছে, যখন দোয়া করেও উত্তর পাওনি, তখন আল্লাহ তোমার তাকদীর লিখছিলেন। হ্যাঁ, তুমি কাঁদছিলে, কিন্তু তিনি তোমার গল্প লিখছিলেন। তুমি হারিয়েছিলে, কিন্তু তিনি তোমাকে নতুন রাস্তা তৈরি করে দিচ্ছিলেন। তুমি দেরি দেখছিলে, কিন্তু তিনি তোমাকে প্রস্তুত করছিলেন এমন কিছুর জন্য, যার জন্য একদিন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আমি তখন কেঁদেছিলাম, কিন্তু আজ আমি বুঝি সেই কষ্টই ছিল আমার নেয়ামত। যদি তুমি এখনো কষ্টে থাকো, মনে রেখো, আল্লাহর লেখা কোনো গল্প কখনো তোমার ক্ষতির জন্য নয়। তুমি শুধু এখন পুরো পৃষ্ঠা দেখছো না, তুমি শুধু একটা অধ্যায় দেখছো, আর আল্লাহ জানেন পুরো কিতাবটা। একদিন তুমি সেই জায়গায় দাঁড়াবে যেখানে তোমার চোখে জল আসবে, কিন্তু আজ আনন্দে, কারণ তুমি বুঝবে যে কষ্টটা তোমাকে কাঁদিয়েছিল, সেটাই তোমাকে আল্লাহর দিকে নিয়ে গিয়েছিল।
তুমি এখন কষ্টে আছো, তাই তো সেজদা দীর্ঘ হয়। তুমি এখন ভাঙা, তাই তো দোয়া গভীর হয়। আর এই কান্না, এই একাকিত্ব একদিন তোমার ঈমানের সৌন্দর্য হয়ে ফিরে আসবে। তুমি তখন বলবে, হে আল্লাহ, যদি আমি আবারও সেই কষ্টে ফিরে যেতাম, শুধু তোমার এত কাছাকাছি হতে। তুমি ভাবছ, কেন আমার জীবনে এত কষ্ট? কেন আমার দোয়ার উত্তর আসছে না? কেন আমি চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছি? কিন্তু একবার ভেবে দেখো, হয়তো এই কষ্টটাই তোমার জন্য এক মহা রহমত। হয়তো এই দেরিটাই তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না, এই আমি এত দূর এলাম। আল্লাহ কাউকে কখনো কষ্ট দেন না বিনা কারণে। তুমি যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ, সেটার পেছনে এক মহা পরিকল্পনা কাজ করছে। তুমি তা এখন দেখছো না, কিন্তু আল্লাহ দেখছেন। তুমি জানো, কখনো কখনো তোমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় না, কারণ আল্লাহ চান তুমি কিছু শিখো। তুমি জানো, কখনো তোমার প্রিয় জিনিস হারিয়ে যায়, কারণ আল্লাহ তোমাকে শিখাতে চান, প্রিয় জিনিস নয়, প্রিয় রবের উপর নির্ভর করো। আল্লাহ বলেন, আর হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো জিনিসকে ভালোবাসো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াতই জীবন বদলে দেয়, যদি কেউ একবার মন দিয়ে বুঝে ফেলে। তুমি যা হারিয়েছ, সেটা হয়তো তোমার জন্য ভালো ছিল না। তুমি যা পাওনি, সেটা হয়তো তোমার ধ্বংস ডেকে আনত। তুমি যা চাওনি কিন্তু পেয়েছ, সেটাই হয়তো তোমার জান্নাতের রাস্তা খুলে দিচ্ছে। একবার ভেবে দেখো, যখন তুমি দুঃখে ডুবে যাও, তখন তুমি আল্লাহর কাছে ফিরে আসো। তুমি তখন বলো, হে আল্লাহ, আমি আর পারছি না। এই বাক্যটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ তখন তুমি পুরোপুরি তার উপর ভরসা করছো। তুমি তখন দুনিয়ার দিকে নয়, আখিরাতের দিকে তাকাও। তুমি তখন বুঝতে শুরু করো, সব কিছু নিয়ন্ত্রণে নেই তোমার, বরং সব কিছু নিয়ন্ত্রণে আছে আল্লাহর। তুমি এখন কষ্টে আছো, তুমি হয়তো ঘুমাতে পারছো না, তোমার বুক ভরে কান্না আসে, কিন্তু একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে, এই কষ্টই তোমাকে গড়েছে, এই কান্নাই তোমাকে শক্ত করেছে, এই ভাঙা সময়গুলোই তোমাকে তুমি বানিয়েছে। যদি আল্লাহ চাইতেন, তোমার জীবন পুরো সহজ করে দিতে পারতেন, কিন্তু তিনি জানেন, সহজ জীবন তোমাকে তার কাছে নিয়ে যাবে না, বরং কঠিন জীবনই তোমাকে সেজদায় নামাবে। আল্লাহর ভালোবাসা কখনো কখনো কষ্টের আড়ালে থাকে। তুমি ভেবে নিও না তুমি একা। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কান্না আল্লাহ শুনছেন। তুমি হয়তো কিছুই বুঝতে পারছো না এখন, কিন্তু একদিন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আমি তখন কেঁদেছিলাম, কারণ সেই কান্নাই ছিল আমার সবচেয়ে বড় নেয়ামত। যদি তুমি মনে করো তুমি সবকিছু হারিয়েছ, তাহলে মনে রেখো, কখনোই তুমি আল্লাহর রহমত থেকে দূরে নাও। কষ্ট এসেছে তোমাকে আল্লাহর কাছে নিয়ে আসার জন্য। তুমি কখনোই একা না। তোমার পেছনে, তোমার পাশে, তোমার মাথার উপরে আল্লাহর রহমত আছে। তোমার প্রতিটি চোখের জলে তিনি অধিক রহমত দিচ্ছেন। তুমি মনে করো না তুমি হারিয়ে গেছো, বরং এই হারানোই তোমাকে আল্লাহর কথা বেশি করে মনে করিয়ে দিচ্ছে। সুতরাং তুমি চিন্তা করো না, বরং শুধু থমকে দাঁড়াও আর আল্লাহর কথাই চিন্তা করো। কিছুই তোমার ক্ষতি হবে না। তুমি আল্লাহর থেকে দূরে চলে যাও না। যিনি তোমাকে পাঠিয়েছেন, তিনি তোমাকে ভুলে যাননি, বরং এই পরীক্ষার ভেতরেই তার রহমত লুকিয়ে আছে। তুমি তোমার চোখের জল মুছে কালো আর আল্লাহর প্রশংসা করো, কারণ কখনো কখনো তোমার কষ্টই তোমার জান্নাতের পথ। কষ্টই তোমাকে মহান আল্লাহর দিকে ফেরায়। তুমি হয়তো সেই মানুষ যে রাতে চুপচাপ অন্ধকারে কাঁদে। কেউ জানে না তোমার ব্যথার গভীরতা, কেউ বোঝে না তোমার অন্তরের ভার। তুমি হয়তো এমন কেউ যে দিনের বেলা হাসে, কিন্তু রাতের বেলা নিজের কাঁধেই মাথা রেখে কাঁদে। কেউ দেখেও দেখে না, কেউ শোনেও শোনে না, কিন্তু জানো, আল্লাহ দেখেন তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, তোমার বুকের প্রতিটি নিঃশব্দ কান্না আল্লাহ শুনছেন। মানুষের কাছে তুমি হয়তো দুর্বল, কিন্তু আল্লাহর কাছে সেই দুর্বলতাই
তোমার সবচেয়ে বড় শক্তি। কারণ তুমি যখন কারো সামনে না গিয়ে সেজদায় পড়ে কাঁদো, তখন সেই সেজদার কান্না আসমান পর্যন্ত পৌঁছে যায়। তোমার অশ্রু হয় তোমার দোয়া, তোমার ভাঙা মন হয় তোমার তাওবা, আর তোমার কষ্ট হয়ে যায় তোমার মুক্তির রাস্তা। আল্লাহ বলেন, তুমি ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না। সূরা হুদ আয়াত ১১৫। আরেক জায়গায় বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। এই আয়াত শুধু শব্দ নয়, এগুলো এক বিশ্বাস, এক প্রতিশ্রুতি, এক প্রশান্তি। তুমি যখন কাঁদছ, তখন তুমি আসলে একা নও। তোমার পাশে রয়েছেন আল্লাহ, যিনি তোমার কান্নাকে নামহীন দোয়া বানিয়ে আসমানে পৌঁছে দেন। যখন তুমি কাঁদো, তুমি হয়তো মনে করো আমার কান্নার কোনো মানে নেই, কিন্তু আল্লাহর কাছে তোমার প্রতিটি কান্নার মানে আছে। তুমি জানো, একবার হযরত আইয়ুব আলাইহিসসালাম অসুস্থ ছিলেন বহু বছর ধরে, সব কিছু হারিয়ে ফেলেছিলেন, মানুষ তাকে ভুলে গিয়েছিল, কিন্তু তিনি হারাননি তার ধৈর্য। শেষমেশ তিনি শুধু বলেছিলেন, হে আমার রব, আমি বিপদে পড়েছি, আর তুমি দয়ালুদের মধ্যে সবচেয়ে দয়ালু। সূরা আম্বিয়া আয়াত ৮৩। একটি বাক্য, একটি দোয়া, একটি কান্না, আর আল্লাহ বললেন, আমি তার দোয়া কবুল করলাম এবং তার কষ্ট দূর করে দিলাম। এই হচ্ছে আল্লাহর রহমত, যে কান্না কেউ দেখে না, আল্লাহ সেই কান্নাতেই রহমত পাঠান। তুমি ভাবছো তোমার কান্না বৃথা যাচ্ছে, কিন্তু না ভাই, আল্লাহ কোনো কান্নাকেই বৃথা যেতে দেন না। তুমি কাঁদো, কিন্তু সেই কান্না তোমাকে গুনাহ থেকে মুক্ত করছে। তুমি কাঁদো, কিন্তু সেই কান্না তোমাকে জান্নাতের কাছাকাছি টেনে নিচ্ছে। তুমি কাঁদো, কারণ সেই কান্নাই হচ্ছে তোমার আত্মার পরিশুদ্ধি। ভেবে দেখো, যদি তুমি কষ্ট না পেতে, তুমি কি এতটা নামাজে কান্না করতে? যদি জীবন সবসময় সহজ হতো, তুমি কি এতটা দোয়া করতে? যদি মানুষ তোমাকে না কাঁদাতো, তুমি কি এতটা আল্লাহর কাছে ঘনিষ্ঠ হতে? কখনো কখনো আল্লাহ তোমাকে কষ্ট দেন, যাতে তুমি সেই জায়গায় পৌঁছো যেখানে হাসি নয়, বরং কান্না দিয়ে হৃদয় শান্ত হয়। তোমার সেই কান্নার রাতে তুমি হয়তো মনে করো তুমি একা, কিন্তু তখনই আল্লাহ বলেন, আমি তো তোমার খুব কাছেই আছি। সূরা কাফ আয়াত ১৬। তাই যদি তোমার চোখ ভিজে যায়, ভয় পেও না, তুমি হেরে যাওনি। তুমি নির্বাচিত হয়েছ, তুমি ধ্বংস হচ্ছ না, তুমি গড়ে উঠছ। তোমার এই কান্না তোমার ঈমানের প্রমাণ, তোমার ভালোবাসার নিদর্শন, আর তোমার আত্মাকে জান্নাতের পথে ধাবিত করা এক যাত্রা। তুমি কাঁদছো আজ, কিন্তু একদিন এই কান্নার কারণেই তুমি হাসবে, আর সেই দিন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আমি তখন কেঁদেছিলাম, কারণ সেই কান্নাই ছিল আমার তাকদীরের সূচনা। কখনো কি মনে হয় তুমি শুধু অপেক্ষা করছো, কিন্তু কিচ্ছু বদলাচ্ছে না? প্রতিদিন একই সকাল, একই রাত, তুমি দোয়া করছো, কান্না করছো, চেষ্টাও করছো, তবুও তোমার প্রার্থনা যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। তুমি ভাবছো, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? কেন আমার জীবনে কিছুই ঘটছে না? কিন্তু জানো ভাই, অপেক্ষা মানে ফেলে দেওয়া সময় নয়। অপেক্ষা মানে আল্লাহ তোমার জন্য কিছু তৈরি করছেন, কিন্তু সেটা এখনো তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত নয়। আল্লাহ কখনো দেরি করেন না। তুমি ভাবো তোমার দোয়া দেরিতে কবুল হচ্ছে, কিন্তু আল্লাহ আসলে তোমার জীবনকে সাজাচ্ছেন, তোমার ক্ষমতা, তোমার ঈমান, তোমার ধৈর্যকে পরিমাপ করছেন। একবার ভাবো, যদি বীজটা বৃষ্টির আগেই মাটির নিচ থেকে বেরিয়ে আসতো, তাহলে সেটা শুকিয়ে মরতো, ফুল হতো না। তেমনি তোমার দোয়ার ফলও যদি সময়ের আগে পেয়ে যাও, তাহলে সেটা হয়তো তোমাকে গর্বিত করে দেবে, কিন্তু পরিণত করবে না। আল্লাহ তাই অপেক্ষার ভেতরেই তোমাকে গড়ে তুলছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমার প্রভুর সময় আসবে, কিন্তু তা আগে বা পরে হবে না।
সূরা আল আরাফ আয়াত 187। তুমি যখন বলছো আমি পারছি না, তখন আল্লাহ বলছেন আমি আছি, তুমি পারবে। তুমি যখন বলছো আর কতদিন, তখন আল্লাহ বলছেন অপেক্ষা করো, আমি তোমার জন্য লিখছি। তুমি যখন কেঁদে বলছো আমি হাল ছেড়ে দিচ্ছি, তখন আল্লাহ বলছেন হাল ছেড়ো না, এখনো গল্প শেষ হয়নি। একবার ভেবে দেখো, প্রত্যেক নবীই তো অপেক্ষা করেছেন। ইউসুফ আলাইহিসসালাম বন্দিত্বে ছিলেন বহু বছর ধরে। ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে পেয়েছিলেন সন্তান। মুসা আলাইহিসসালাম মরুভূমিতে কাটিয়েছেন 40 বছর। এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 13 বছর ধরে সহ্য করেছেন অপমান, ত্যাগ, যন্ত্রণা। কেন জানো? কারণ অপেক্ষাই মানুষকে প্রস্তুত করে, অপেক্ষাই আত্মাকে শক্ত করে, অপেক্ষাই প্রমাণ করে যে তুমি আল্লাহর উপর ভরসা করছো কিনা। তুমি হয়তো এখন দোয়া করছো চাকরির জন্য, বা অথবা সঠিক জীবনসঙ্গীর জন্য, বা কোনো হারানো সুযোগ ফিরে পাওয়ার জন্য। তুমি ভাবছো কেন পাচ্ছি না, কিন্তু আল্লাহ জানেন তুমি এখনো পুরোপুরি প্রস্তুত নও। তুমি এখনো শিখছো ধৈর্য, শিখছো বিনয়, শিখছো ঈমান। তুমি এখনো তোমার আত্মাকে সাজাচ্ছ, যাতে যখন সেই সময় আসবে তুমি সেই নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকতে পারো, অহংকার না করো। যে মানুষ অপেক্ষা করতে জানে সে মানুষ জান্নাতের পথে হাঁটছে। কারণ অপেক্ষা মানে তুমি তোমার ইচ্ছাকে আল্লাহর হাতে ছেড়ে দিয়েছ, তুমি নিজের প্ল্যানের চেয়ে বড় এক প্ল্যানে বিশ্বাস রেখেছ। তুমি হয়তো এখন ভাঙা, হতাশ, ক্লান্ত, কিন্তু তোমার এই ভাঙাচোরা হৃদয়ই একদিন তোমার শক্তি হয়ে উঠবে। তোমার আজকের কান্না কালকের শুকরিয়া হয়ে যাবে। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে তুমি যা চেয়েছিলে তা না, বরং যা দরকার ছিল আল্লাহ তোমাকে সেটাই দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, যখন কিছু চাও এবং দেরি হয়, তখন জানো আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু লিখছেন। তুমি শুধু ধৈর্য রাখো, অপেক্ষার এই অন্ধকারে তুমি আলোর মানুষ হয়ে উঠছ। তুমি কষ্টে থেকেও আল্লাহর উপর ভরসা রাখছো, এটাই ঈমানের শ্রেষ্ঠ রূপ। তুমি ভাবছো অপেক্ষা আমাকে ভেঙে দিচ্ছে, কিন্তু সত্যিটা হলো এই অপেক্ষাই তোমাকে গড়ে তুলছে। তোমার দোয়া যেন শুধু চাওয়া না হয়, বরং হয়ে যায় এক ভালোবাসা, এক বিশ্বাস। তুমি এখন যে দেরিতে আছো, এই দেরিটাই একদিন তোমার জীবনের সেরা দোয়ার উত্তর হয়ে আসবে। তুমি কি জানো, কখনো কখনো আল্লাহ তোমাকে ভাঙেন না ধ্বংস করার জন্য, বরং গড়ে তোলার জন্য। তোমাকে কষ্ট দেন না শাস্তি দিতে, বরং শেখানোর জন্য, যাতে তুমি তার কাছে ফিরে আসো, যাতে তুমি জানো দুনিয়ার নয়, একমাত্র আল্লাহরই ওপর ভরসা করা যায়। তুমি এখন হয়তো বলছো আমার সব কিছু ভেঙে গেছে, আমি আর পারছি না, কিন্তু আল্লাহ বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সহজই। সূরা ইনশিরা 9-10। দেখো, আল্লাহ বলেননি কষ্টের পরে সহজই আসবে, বলেছেন কষ্টের সাথেই সহজই আছে। মানে তুমি যখন কাঁদছো, তোমার ঠিক আশেপাশেই কোনো না কোনো রহমত ঘুরে বেড়াচ্ছে, তুমি শুধু এখন দেখতে পারছো না। অনেক সময় আমরা ভাবি এই কষ্টের তো কোনো মানে নেই, কিন্তু পরে গিয়ে বুঝি এই কষ্টই ছিল আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার প্রক্রিয়া। যে মানুষ জীবনে কষ্টের স্বাদ পায়নি, সে কৃতজ্ঞতার অর্থও বুঝতে পারে না। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তাকে কখনো সহজ পথে রাখেন না, কারণ তিনি চান বান্দা শুধু তার দিকেই ফিরে যাক, দুনিয়ার নয় আখেরাতের পথ বেছে নিক। তুমি কি খেয়াল করেছ, তুমি যতবার কষ্ট পেয়েছ, ততবারই তোমার দোয়াগুলো গভীর হয়েছে, তোমার সিজদাগুলো আন্তরিক হয়েছে, তোমার চোখের পানি বেশি সত্যিকারের হয়ে উঠেছে। এই কষ্টগুলোই তোমাকে এমন একজন বানিয়েছে যে এখন জানে আল্লাহ ছাড়া কারো কাছে শান্তি পাওয়া যায় না। একদিন তুমি পেছনে ফিরে তাকাবে এবং দেখবে যে মানুষগুলো তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, যে দুঃখগুলো তোমাকে কাঁদিয়েছিল, যে রাতগুলোতে তুমি একা ছিলে, সব কিছুই আসলে আল্লাহর একটা বিশেষ পরিকল্পনা ছিল। তুমি বুঝবে সেই ভাঙা সময়গুলো না থাকলে
আজ তুমি এতটা শক্ত, এতটা ইমানদার, এতটা সচেতন হতে পারতে না। তাই আজ যদি মন ভেঙে যায়, চোখে পানি আসে, তবু একবার বলো আলহামদুলিল্লাহ। কারণ হয়তো এই কান্নাই তোমার তাকদীরের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে উঠবে। মনে রেখো, আল্লাহ কখনো এমন কিছু নেন না যা তোমার ক্ষতি করবে। তিনি শুধু সেই জিনিসটাই সরিয়ে নেন যা তোমাকে তার থেকে দূরে নিয়ে যাচ্ছিল। আর যখন তিনি দেন, তখন এমন কিছু দেন যা তোমার প্রত্যাশার চেয়েও অনেক ভালো। একদিন তুমি বলবে আলহামদুলিল্লাহ, আমি তখন কেঁদেছিলাম, কিন্তু আজ বুঝি সেই কষ্ট না থাকলে আমি কখনো আল্লাহকে এতটা অনুভব করতে পারতাম না। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন আল্লাহ কখনো তোমার দোয়ার উত্তর দিতেই দেরি করেন? তুমি কান্না করো, সিজদা করো আর বলো, ইয়া আল্লাহ, আমি তো অনেক দিন ধরে চাইছি, কিন্তু কোনো পরিবর্তন আসে না। তুমি ভাবো আল্লাহ কি চুপ আছেন? না, আল্লাহ কখনো চুপ থাকেন না। তিনি শুধু নীরবে তোমার তাকদীর লিখছেন, তোমার চোখের পানিতে, তোমার ধৈর্যে, তোমার ত্যাগে। যখন তুমি সিজদায় পড়ে কাঁদো আর কেউ দেখছে না, কিন্তু আসমানের ফেরেশতারা সাক্ষী দিচ্ছে এই বান্দা এখন সত্যি আল্লাহর প্রেমে কাঁদছে, সেই কান্নার মুহূর্তেই আল্লাহর কলম চলে। তোমার জন্য লেখা হয় নতুন এক অধ্যায়, নতুন এক নিয়ামত, নতুন এক আলো। তুমি বুঝতে পারো না তখন, কিন্তু একদিন বুঝবে সেই কান্নাই তোমার তাকদীর বদলে যাওয়ার সূচনা। দুনিয়ার মানুষ তোমাকে ভুল বুঝতে পারে, অবহেলা করতে পারে, কিন্তু আল্লাহ কখনো তোমার কান্নাকে অবহেলা করেন না। তিনি বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? সূরা জুমার 36। হ্যাঁ, তুমি যদি সত্যি আল্লাহর হয়েছ, তাহলে ভয় কিসের? মানুষের না বোঝার কষ্ট, দুনিয়ার না পাওয়ার আফসোস সবই একদিন তুচ্ছ মনে হবে যখন দেখবে আল্লাহ তোমাকে কেমন বদলে দিয়েছেন। তুমি আজ যে কষ্টে আছো, সেটাই তোমাকে আল্লাহর দিকে টেনে নিচ্ছে। যদি এই কষ্ট না আসতো, তুমি হয়তো এখনো মানুষকেই ভরসা করে থাকতে, কিন্তু আল্লাহ চাইলেন না তুমি নিচু মানুষের কাছে মাথা নাও। তাই তিনি তোমাকে কষ্ট দিলেন, যাতে তুমি কেবল তার দরজায় মাথা রাখো। তুমি কি জানো আল্লাহ কখনো ভুলে যান না? তুমি হয়তো কেঁদেছিলে 5 বছর আগে, রাতের অন্ধকারে একা বসে বলেছিলে, ইয়া আল্লাহ, আমি আর পারছি না। সেই কথাটাও আল্লাহর কাছে হারায়নি। তুমি ভুলে গেছো, কিন্তু তিনি না। তিনি তখনও তোমার জন্য কিছু সাজাচ্ছিলেন। তুমি বুঝতে পারোনি, কিন্তু সেই কান্নাই ছিল তোমার তাকদীর বদলে যাওয়ার প্রথম ধাপ। একজন মানুষ তখনই বদলায় যখন সে কষ্টে পড়ে, আর একজন মুমিন তখনই আল্লাহর সত্যিকার প্রেমে পড়ে যখন সে বারবার ভেঙে যায়, কিন্তু আবার উঠে দাঁড়ায় আল্লাহর নাম নিয়ে। তোমার এখন যা হচ্ছে তা ধ্বংস নয়, তা প্রস্তুতি। আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন এমন এক জীবনের জন্য যেখানে তোমার কান্নার কোনো অর্থই থাকবে না, কারণ সেখানে থাকবে শুধু শান্তি, তৃপ্তি ও তাওয়াক্কুল। তুমি একদিন বলবে, আলহামদুলিল্লাহ, আমি বুঝি নাই তখন, কিন্তু আল্লাহর পরিকল্পনাই ছিল আমার সবচেয়ে বড় নিয়ামত। যখন আল্লাহ তোমার হৃদয়ে ভেঙে দেন, তখন মনে রেখো, তিনি তোমাকে ধ্বংস করছেন না, বরং তিনি তোমাকে নিজের আছে টেনে নিচ্ছেন। তুমি হয়তো বুঝতে পারছো না কেন এমন ঘটছে, কেন বারবার ব্যর্থ হচ্ছ, কেন ভালোবাসার মানুষটা চলে গেল, কেন তুমি একা হয়ে গেলে। কিন্তু জানো, আল্লাহ কখনো কোনো হৃদয়ে ভাঙেন না, যদি না সেই ভাঙা হৃদয়ের টুকরো থেকে তিনি তোমাকে আরো সুন্দর কিছু গড়ে তুলতে চান। একজন মুমিনের জীবন ঠিক এমনই। সে যখন সুখে থাকে শুকরিয়া দেয়, আর যখন দুঃখে থাকে তখন সে ধৈর্য ধরতে শেখে। তোমার চোখের প্রতিটি অশ্রু আল্লাহর কাছে এক একটি দোয়ার মতো, প্রতিটি দীর্ঘশ্বাস আসমানে গিয়ে পৌঁছে যায়। তুমি যে কষ্টে কাঁদছ, সেই কষ্টের মাধ্যমেই আল্লাহ তোমাকে পবিত্র করছেন। তোমার ভেতরের অহংকার, গাফলতি সব কিছু ভেঙে দিচ্ছেন, যাতে তুমি শুধু তার ওপরেই ভরসা করতে শেখো। দুনিয়ার ভালোবাসা কেটে গেলে তুমি কাঁদো, ভেঙে পড়ো, হতাশ হয়ে যাও, কিন্তু আল্লাহ চায় না তুমি এমন কারো জন্য কাঁদো যে তোমার তাকদিরে নেই। তাই তিনি সেই মানুষটিকে সরিয়ে দেন, যাতে তুমি ফিরে আসো তার দরজায়। তিনি তোমার প্রিয় জিনিস কেনে নেন, যাতে তুমি শেখো আসল ভালোবাসা শুধু এক জায়গায়, আল্লাহর কাছে।
তুমি হয়তো আজ ভাবছ তোমার জীবন থেমে গেছে, সবকিছু ভেঙে পড়েছে, কিন্তু না, এটাই তোমার শুরু। তুমি এখন এমন এক পথে হাঁটছ যেখানে আল্লাহ তোমাকে নতুন করে বানাচ্ছেন। তুমি আগে যেমন ছিলে তেমন থাকবে না আর, কারণ এই কষ্ট তোমাকে বদলে দেবে, এই অশ্রু তোমাকে শক্ত করবে, এই নিঃসঙ্গতা তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে নেবে। আল্লাহ বলেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতিতে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। এই পরীক্ষাই তোমার পরিচয়, এই কষ্টই তোমার উন্নতির সিঁড়ি। আর যখন তুমি আল্লাহর দিকে মুখ ফেরাও, তখন তিনি তোমাকে এমন শান্তি দেন যা দুনিয়ার কোনো কিছু দিয়ে পাওয়া যায় না। একদিন তুমি তাকিয়ে দেখবে সবকিছুই ঠিকই হয়ে গেছে, যা হারিয়েছিলে তার জায়গায় পেয়েছো আরো ভালো কিছু। যে মানুষটা চলে গিয়েছিল তার জায়গায় আল্লাহ তোমাকে এমন কাউকে দিয়েছেন যে তোমাকে আল্লাহর দিকেই টেনে নেয়। আর তখন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, যা ভেবেছিলাম ধ্বংস তাই আসলে আমার মুক্তি ছিল। যখন আল্লাহ তোমার জীবন উল্টে দেন, তখন তিনি তোমাকে শেষ করে দেন না, বরং তিনি তোমাকে শুরু করিয়ে দেন নতুনভাবে। তুমি যেটাকে শেষ ভাবছ, সেটাই আল্লাহর পরিকল্পনায় তোমার নতুন অধ্যায়। তুমি ভাবছ সব কিছু ভেঙে গেছে, কিন্তু আল্লাহ বলছেন, আমি তোমাকে অন্য কিছু দিচ্ছি, আরও ভালো, আরও বরকতময়। তুমি জানো না, তোমার জীবনের যে ঝড়টা বয়ে গেছে, সেটা আসলে তোমার পুরনো জীবনটাকে ধুয়ে মুছে ফেলেছে, যেন তুমি নতুন করে শুরু করতে পারো। তুমি হারিয়েছ তোমার কাজ, তোমার সম্পর্ক, তোমার প্রিয় মানুষকে, কিন্তু তুমি আসলে পেয়েছ কিছু আরও মহামূল্যবান, আল্লাহর প্রতি নির্ভরতা। এই নির্ভরতাই হলো সেই জিনিস যা একদিন তোমাকে এতটাই শান্ত করবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। দেখো তো, যখন আল্লাহ নূহ আলাইহিসসালামের জন্য পৃথিবী ডুবিয়ে দিয়েছিলেন, তখন সেটাকে সবাই বিপর্যয় ভেবেছিল, কিন্তু আসলে সেটাই ছিল তার রক্ষা। তুমি যেটাকে ধ্বংস মনে করছো, সেটাই হয়তো তোমার নৌকা। তুমি এখন যে অন্ধকারে আছো, একদিন দেখবে সেই অন্ধকারই ছিল তোমার আলো জন্ম নেওয়ার সময়। মনে রেখো, আল্লাহ কাউকে পরিবর্তন করতে চাইলে প্রথমে তার চারপাশের পরিবেশ বদলান, তারপর তার ভিতরটা নাড়িয়ে দেন, আর শেষে তার হৃদয়ে এমন একটা ঝড় পাঠান যার পর আর আগের তুমি বেঁচে থাকে না। তখন তুমি বুঝবে তুমি আর আগের মতো নও। তুমি এখন জানো কাকে ভরসা করতে হয়, তুমি এখন জানো আসল সুখ কোথায়। এই কষ্টের মাঝেই তুমি আল্লাহকে চিনবে, এই নিরাশার মাঝেই তুমি আশা খুঁজে পাবে, এই নীরবতার মাঝেই তুমি শুনবে তোমার রাব্বের কণ্ঠ, যিনি বলবেন, আমি তোমার সঙ্গে আছি। সূরা তহা আয়াত নাম্বার 46। তুমি তখন কেঁদে ফেলবে, কিন্তু এবার কৃতজ্ঞতায়, কারণ তুমি বুঝবে যে রাতগুলো তুমি কেঁদে কাটিয়েছিলে, সেই রাতগুলোতেই আল্লাহ তোমার তাকদীর লিখছিলেন। তুমি এখন যে পথে আছো তা হয়তো কঠিন, কিন্তু এই পথেই তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। এই কষ্টগুলো, এই ব্যর্থতাগুলো সবই তোমাকে শক্ত করে গড়ে তুলছে একজন দৃঢ় আল্লাহ ভীরু বান্দা হিসেবে। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে যে অশ্রু একদিন তোমার চোখে কষ্ট হয়ে ঝরেছিল, আজ সেই অশ্রুই তোমার জন্য রহমত হয়ে গেছে। তুমি তখন বলবে, আলহামদুলিল্লাহ, আমি ধৈর্য ধরেছিলাম, আল্লাহর উপর ভরসা করেছিলাম, এবং আল্লাহ আমাকে নিরাশ করেননি। তুমি তখন জানবে তাকদীরের প্রতিটি দাগই আল্লাহর কলমের রেখা, আর প্রতিটি কষ্টই তোমার গল্পের সৌন্দর্য। তুমি কি জানো, আল্লাহ কখনো দেরি করেন না, তবে তিনি কখনো সময় মতো দেন না। যখন তুমি চাও তখন তুমি পান না, কিন্তু সেটা আসলে দয়া, কারণ আল্লাহ জানেন তুমি কতটা প্রস্তুত, কতটা দৃঢ়, কতটা সত্যি তার উপর ভরসা রাখো। একজন মুমিনের জীবনে অপেক্ষা হলো একটি পরীক্ষা, একটি সময় যখন সে শেখে কষ্ট মানেই অবসান নয়, এটা হলো প্রস্তুতির সূচনা। তুমি হয়তো ভাবছো, আমি আর পারছি না, আল্লাহ কবে আমার দোয়ার উত্তর দেবেন? কিন্তু জানো, সেই প্রতীক্ষার মাঝেই আল্লাহ তোমার নাজুক হৃদয়কে পরিশুদ্ধ করছেন, তোমার ধৈর্যকে গভীর করছেন, তোমার বিশ্বাসকে দৃঢ় করছেন। একদিন তুমি বুঝবে যে দেরি তুমি ভেবেছিলে অভিশাপ, সেটাই ছিল রহমতের বার্তা। যে কষ্ট তুমি ভেবেছিলে অপ্রয়োজনীয়, সেটাই ছিল তোমার শক্তি গঠনের সময়। যে রাতগুলো তুমি কেঁদে কাটিয়েছিলে, সেই রাতগুলোতে আল্লাহ তোমার জন্য নতুন নিয়ামত তৈরি করেছিলেন। অতএব
কখনো হতাশ হবে না। যে সময় তুমি অপেক্ষা করছো সেটাই তোমার পরিবর্তনের সময়। যে সময় তুমি ধৈর্য হারাবে না সেটাই তোমার বিজয়ের সময়। তুমি যখন আল্লাহর উপর ভরসা রাখবে তখন দেখবে প্রতিটি দেরি, প্রতিটি কষ্ট, প্রতিটি নীরব মুহূর্ত সবই তোমার জন্য সঠিক সময়ের ঠিকানা। স্মরণ করো, আল্লাহ বলেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। যে অন্যায়ের পথ ধরেছে তারা বুঝবে তারা কোথায় ফিরে গেছে। সূরা শুরা আয়াত নাম্বার 5। তুমি যদি ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে সেই নতুন পথ দেখাবেন যেখানে তোমার হারানো সুখ, শান্তি এবং সমাধান ফিরে আসবে। এই দেরি হলো তোমার তাকদীরের গল্প। এই দেরি হলো তোমার শক্তির প্রমাণ। এই দেরি হলো তোমার জন্য আল্লাহর বড় উপহার। একদিন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আমি অপেক্ষা করেছি এবং আল্লাহ আমাকে কখনো নিরাশ করেননি। আজ তুমি যে কষ্টে আছো সেটা শুধু একটি মুহূর্তের ব্যথা নয়, এটি তোমার আত্মাকে পরিপক্ক করার একটি অদৃশ্য শিক্ষা। যখন তুমি ভেঙে পড়ো, যখন তুমি হতাশ হও, যখন রাতগুলো একাকী কাটাও, তখন আল্লাহ তোমার হৃদয়ের কথাগুলো শুনেন। প্রতিটি চোখের জল, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি দুঃখের মুহূর্ত আল্লাহর কাছে একটি সাজানো নিয়ামত। তুমি হয়তো ভাবছো, কেন আমি এত কষ্ট পাই? কিন্তু বোঝো, এই কষ্ট তোমার জন্য ভবিষ্যতের সুখের ভিত্তি। একদিন তুমি দেখবে যে মানুষগুলো তোমার থেকে দূরে চলে গেছে, যে সুযোগগুলো তুমি হারিয়েছো, যে সময়গুলো তুমি ব্যর্থতায় কাটিয়েছো, সবই আল্লাহর পরিকল্পনার অংশ ছিল। এবং সেই সব কিছু একদিন তোমার কাছে শুকরিয়ার কারণ হয়ে যাবে। তুমি যখন আল্লাহর উপর ভরসা রাখবে, তুমি বুঝবে এই পৃথিবীর কষ্ট, এই জীবনের বাধা সবই তোমাকে আল্লাহর দিকে টেনে নিয়ে আসে। তুমি এখন যে সমস্যায় আছো, তাহলেই তুমি শিখছো ধৈর্য ধরে আশা রাখার মূল্য। প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও দৃঢ় করে, প্রতিটি দুঃখ তোমাকে আল্লাহর আরও কাছে টেনে আনে। মনে রেখো, আল্লাহর দৃষ্টি সর্বদা তোমার উপর। তুমি যখন সব হারানোর ভয় পাচ্ছ, তখনও তিনি তোমার সঙ্গে আছেন। লা তুহিব্বুনা শাইআন ওয়াল্লাহু আ'লামু বিমা ফি কুলুবিকুম। তোমরা যা কিছু ভালোবাসো, আল্লাহ জানেন তোমাদের অন্তরে কি আছে। সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 23। তোমার অন্তরের অনুভূতি আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি কষ্ট, প্রতিটি কান্না, প্রতিটি রাত সবই তার কাছে স্মরণীয়। তুমি একদিন বলবে, আজ আমি বুঝি আমার যে কষ্টগুলো ছিল সেগুলোই আমাকে আল্লাহর কাছে টেনে এনেছে। আজ আমি শুকরিয়া দিচ্ছি। এই কষ্টের মধ্যেই লুকিয়েছিল আল্লাহর রহমত, এই হতাশার মধ্যে লুকিয়েছিল আল্লাহর পরিকল্পনা, আর এই রাতের অশ্রু ছিল আল্লাহর দৃষ্টি। স্মরণ করো, মুমিনের জীবন কখনো সরল পথে চলে না। যে পথ কঠিন, যে পথ একাকিত্বে ভরা, যে পথ ধৈর্যশীল, সেই পথই তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে। একদিন তুমি ফিরে তাকাবে আর দেখবে আজকের এই কষ্টই তোমার শুভকামনার সূচনা। আজকের রাতের অশ্রু, আজকের ব্যথা, আজকের হতাশা সবই কেবলমাত্র প্রস্তুতি। প্রস্তুতি তোমার জন্য, তোমার মন, তোমার হৃদয়, তোমার বিশ্বাসের জন্য। তুমি হয়তো ভাবছো, আমি আর পারবো না, আমার জীবন এত কষ্টে ভরা। কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে নিরাশ করেন না। যে কষ্ট তুমি আজ ভোগ করছো, একদিন সেটাই তোমার শুকরিয়ার কারণ। যে রাতগুলো তুমি একা কাটিয়েছ, সেই রাতগুলোই আল্লাহর দয়া আর নিয়তির সাক্ষী হবে। তুমি তখন বলবে, আলহামদুলিল্লাহ, আমি ধৈর্য ধরেছিলাম, আমি বিশ্বাস রেখেছিলাম, আর আল্লাহ আমাকে কখনো নিরাশ করেননি। তুমি যখন অতীতকে ফিরে দেখবে, তুমি বুঝবে তোমার প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ, প্রতিটি ব্যর্থতা সবই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। এবং এই সব ঘটনার মধ্যেই লুকানো ছিল তোমার জন্য শান্তি, সুখ এবং করুণার বার্তা। একজন মুমিনের জীবন হলো এক ধরনের যাত্রা। এই যাত্রা কখনো সরল নয়। কষ্ট, ব্যর্থতা, নিরাশা সবই তাকে আল্লাহর কাছে টেনে আনে। যখন তুমি বুঝবে আজকের কষ্টই ছিল তোমার আগামী দিনের আনন্দের বীজ, স্মরণ করো, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। ধৈর্য এবং ঈমানের মাধ্যমেই তুমি একদিন এই কষ্টের জন্য শুকরিয়া দেবে। তুমি বলবে, আলহামদুলিল্লাহ,
আমি যা পেয়েছি তা সত্যিই আল্লাহর দান। কষ্টে শেখা, ব্যথায় বৃদ্ধি, ধৈর্যে শক্তিশালী হওয়া। আজকের চোখের অশ্রু, কালকের শান্তি। আজকের ব্যথা, কালকের শুকরিয়া। আজকের নিঃসঙ্গতা, কালকের আল্লাহর দৃষ্টি। তোমার জীবনের এই গল্পের প্রতিটি অধ্যায়, প্রতিটি রাত, প্রতিটি অশ্রু সবই আল্লাহর এক নিখুঁত পরিকল্পনা। আল্লাহ আমাদেরকে কখনো কষ্টের মধ্যেই ফেলে দেন না। তিনি সব সময় আমাদের জন্য সুন্দর পরিকল্পনা রাখেন। সবর, ভরসা ও ধৈর্য, এই তিনটি হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সিরাত আত-তাকওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আরও মানুষ জানতে পারে যে কষ্ট আজ তুমি ভোগ করছো সেই কষ্টই কালকের শুকরিয়ার কারণ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। স্বাগতম সিরাত আত-তাকওয়া চ্যানেলে। আত্মার জাগরণের পথে আল্লাহর স্মরণে ফিরে আসার এক যাত্রা। তুমি হয়তো এখন ভাবছ জীবনটা অন্যায়ভাবে তোমার সঙ্গে আচরণ করছে। তুমি যতই চেষ্টা করছো সবকিছু যেন তোমার বিপরীতে যাচ্ছে। হয়তো তুমি রাতে ঘুমাতে পারো না, বালিশ ভিজে যায় চোখের জলে। হয়তো তুমি ভাবছ আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু শোনো ভাই, না, আল্লাহ তোমাকে কখনোই ভুলে যাননি। বরং এখনই তিনি তোমার দিকে সবচেয়ে বেশি তাকিয়ে আছেন। আল্লাহর রাস্তা কখনো আরামদায়ক নয়, কিন্তু সে পথেই শান্তি লুকিয়ে আছে। তুমি যে কষ্টে আছো, এই কষ্টই তোমাকে বানাচ্ছে এমন মানুষ যে একদিন আল্লাহর কাদারের রহস্য বুঝে যাবে। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে যে কান্নাগুলো আজ তোমাকে দুর্বল করছে, সেই কান্নাগুলোই তোমাকে সবচেয়ে শক্ত বানিয়েছে। তুমি ভাবছো তোমার দোয়া গৃহীত হচ্ছে না? না ভাই, দোয়া হারিয়ে যায় না। আল্লাহর কাছে প্রতিটি দোয়ার রেকর্ড আছে, শুধু সময়টা এখনো আসেনি, কারণ তিনি জানেন কখন তোমাকে দিতে হবে। তুমি এখন যে দেরি দেখছো, আসলে সেই দেরির ভেতরেই আছে তার রহমত। কষ্ট কখনো তোমার শত্রু নয়, কষ্ট হলো আল্লাহর এক রহস্যময় উপহার, যা তোমার অহংকার ভেঙে দেয়, তোমার হৃদয়কে নরম করে দেয় আর তোমাকে আল্লাহর দিকে ফেরায়। তুমি যদি আজ এই কষ্টটাকে আল্লাহর নাম নিয়ে গ্রহণ করো, তবে একদিন বলবে, হে আল্লাহ, তুমি সঠিক সময়ে আমার হৃদয়টাকে শুদ্ধ করেছ। আল্লাহ কুরআনে বলেন, আমি মানুষকে কষ্ট ও সুখ উভয়ের মাধ্যমেই পরীক্ষা করি। সূরা আল আনবিয়া 35। অর্থাৎ তোমার দুঃখ একটা পরীক্ষা আর তোমার সুখও একটা পরীক্ষা। কিন্তু দুঃখের সময় তুমি আল্লাহকে সবচেয়ে কাছ থেকে অনুভব করতে পারো। তাই আজ যদি মনে হয় জীবনটা অন্যায়, তাহলে মনে রেখো আল্লাহ এখনো তোমার জীবনে কাজ করছেন। তিনি তোমার জন্য এমন কিছু তৈরি করছেন যা তুমি এখন কল্পনাও করতে পারো না। তুমি হয়তো এখন ভাবছো সব শেষ, কিন্তু আল্লাহ বলছেন, না, এখান থেকেই শুরু। তুমি এখন যে কষ্টে আছো, এই কষ্টই একদিন তোমার শুকরিয়া হয়ে যাবে। তুমি হয়তো একদিন কেঁদে বলবে, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি সঠিক সময়ে আমার হৃদয়টাকে শুদ্ধ করেছ। জীবনের প্রতিটি কঠিন সময়ে যখন তুমি ক্লান্ত, ভাঙা, অসহায়, তখন মনে হয় সব শেষ, মনে হয় আল্লাহ হয়তো রেগে আছেন, কিন্তু না, আল্লাহ তখনও তোমার সাথেই আছেন। তুমি কাঁদছ, কিন্তু তিনি জানেন এই কান্নাই একদিন তোমার শান্তির কারণ হবে। তুমি জানো আল্লাহ কখনোই তোমাকে কষ্ট দেন না তোমাকে ভাঙার জন্য। তিনি কষ্ট দেন যেন তুমি বদলাও, যেন তুমি শেখো কাকে নির্ভর করতে হয়, কাকে ডাকা লাগে যখন সবাই চুপ থাকে। এই কষ্টই তোমাকে সেজদার দিকে ঠেলে দেয়। এই বেদনা থেকেই জন্ম নেয় তোমার ঈমানের নবজন্ম। আল্লাহ বলেন, সূরা আল বাকারা 286, আল্লাহ কারোর উপর তার সহনশক্তির বাইরে বোঝা চাপান না।
অর্থাৎ তুমি এখন যে কষ্টে আছো সেটা তোমার জন্যই মাপা। তোমার ঈমান, তোমার ধৈর্য, তোমার ভবিষ্যৎ সবই এই পরীক্ষার ভেতরেই লুকানো। তুমি যদি ধৈর্য ধরো, তুমি যদি থেমে না যাও, একদিন এই কষ্টের জন্যই তুমি শুকরিয়া দেবে। যখন মানুষ তোমাকে ভুল বুঝেছে, যখন তোমাকে একা ফেলে দিয়েছে, যখন দোয়া করেও উত্তর পাওনি, তখন আল্লাহ তোমার তাকদীর লিখছিলেন। হ্যাঁ, তুমি কাঁদছিলে, কিন্তু তিনি তোমার গল্প লিখছিলেন। তুমি হারিয়েছিলে, কিন্তু তিনি তোমাকে নতুন রাস্তা তৈরি করে দিচ্ছিলেন। তুমি দেরি দেখছিলে, কিন্তু তিনি তোমাকে প্রস্তুত করছিলেন এমন কিছুর জন্য যার জন্য একদিন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আমি তখন কেঁদেছিলাম, কিন্তু আজ আমি বুঝি সেই কষ্টই ছিল আমার নেয়ামত। যদি তুমি এখনো কষ্টে থাকো, মনে রেখো, আল্লাহর লেখা কোনো গল্প কখনো তোমার ক্ষতির জন্য নয়। তুমি শুধু এখন পুরো পৃষ্ঠা দেখছো না, তুমি শুধু একটা অধ্যায় দেখছো, আর আল্লাহ জানেন পুরো কিতাবটা। একদিন তুমি সেই জায়গায় দাঁড়াবে যেখানে তোমার চোখে জল আসবে, কিন্তু আজ আনন্দে, কারণ তুমি বুঝবে যে কষ্টটা তোমাকে কাঁদিয়েছিল সেটাই তোমাকে আল্লাহর দিকে নিয়ে গিয়েছিল। তুমি এখন কষ্টে আছো, তাই তো সেজদা দীর্ঘ হয়। তুমি এখন ভাঙা, তাই তো দোয়া গভীর হয়। আর এই কান্না, এই একাকিত্ব একদিন তোমার ঈমানের সৌন্দর্য হয়ে ফিরে আসবে। তুমি তখন বলবে, হে আল্লাহ, যদি আমি আবারও সেই কষ্টে ফিরে যেতাম, শুধু তোমার এত কাছাকাছি হতে। তুমি ভাবছ, কেন আমার জীবনে এত কষ্ট? কেন আমার দোয়ার উত্তর আসছে না? কেন আমি চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছি? কিন্তু একবার ভেবে দেখো, হয়তো এই কষ্টটাই তোমার জন্য এক মহারহমত। হয়তো এই দেরিটাই তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না, এই আমি এত দূর এলাম। আল্লাহ কাউকে কখনো কষ্ট দেন না বিনা কারণে। তুমি যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ, সেটার পেছনে এক মহাপরিকল্পনা কাজ করছে। তুমি তা এখন দেখছো না, কিন্তু আল্লাহ দেখছেন। তুমি জানো, কখনো কখনো তোমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় না, কারণ আল্লাহ চান তুমি কিছু শিখো। তুমি জানো, কখনো তোমার প্রিয় জিনিস হারিয়ে যায়, কারণ আল্লাহ তোমাকে শিখাতে চান, প্রিয় জিনিস নয়, প্রিয় রবের উপর নির্ভর করো। আল্লাহ বলেন, আর হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো জিনিসকে ভালোবাসো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াতই জীবন বদলে দেয়, যদি কেউ একবার মন দিয়ে বুঝে ফেলে। তুমি যা হারিয়েছ, সেটা হয়তো তোমার জন্য ভালো ছিল না। তুমি যা পাওনি, সেটা হয়তো তোমার ধ্বংস ডেকে আনত। তুমি যা চাওনি কিন্তু পেয়েছ, সেটাই হয়তো তোমার জান্নাতের রাস্তা খুলে দিচ্ছে। একবার ভেবে দেখো, যখন তুমি দুঃখে ডুবে যাও, তখন তুমি আল্লাহর কাছে ফিরে আসো। তুমি তখন বলো, হে আল্লাহ, আমি আর পারছি না। এই বাক্যটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ তখন তুমি পুরোপুরি তার উপর ভরসা করছো। তুমি তখন দুনিয়ার দিকে নয়, আখিরাতের দিকে তাকাও। তুমি তখন বুঝতে শুরু করো, সবকিছু নিয়ন্ত্রণে নেই তোমার, বরং সবকিছু নিয়ন্ত্রণে আছে আল্লাহর। তুমি এখন কষ্টে আছো, তুমি হয়তো ঘুমাতে পারছো না, তোমার বুক ভরে কান্না আসে, কিন্তু একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে, এই কষ্টই তোমাকে গড়েছে, এই কান্নাই তোমাকে শক্ত করেছে, এই ভাঙা সময়গুলোই তোমাকে তুমি বানিয়েছে। যদি আল্লাহ চাইতেন, তোমার জীবন পুরো সহজ করে দিতে পারতেন, কিন্তু তিনি জানেন, সহজ জীবন তোমাকে তার কাছে নিয়ে যাবে না, বরং কঠিন জীবনই তোমাকে সেজদায় নামাবে। আল্লাহর ভালোবাসা কখনো কখনো কষ্টের আড়ালে থাকে। তুমি ভেবে নিও না তুমি একা। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কান্না আল্লাহ শুনছেন। তুমি হয়তো কিছুই বুঝতে পারছো না এখন, কিন্তু একদিন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আমি তখন কেঁদেছিলাম, কারণ সেই কান্নাই ছিল আমার সবচেয়ে বড় নেয়ামত। যদি তুমি মনে করো তুমি সবকিছু হারিয়েছ, তাহলে মনে রেখো, কখনোই তুমি আল্লাহর রহমত থেকে দূরে নাও। কষ্ট এসেছে তোমাকে আল্লাহর কাছে নিয়ে আসার জন্য। তুমি কখনোই একা না। তোমার পেছনে, তোমার পাশে, তোমার মাথার উপরে আল্লাহর রহমত আছে।
তোমার প্রতিটি চোখের জলে তিনি অধিক রহমত দিচ্ছেন। তুমি মনে করো না তুমি হারিয়ে গেছো, বরং এই হারানোই তোমাকে আল্লাহর কথা বেশি করে মনে করিয়ে দিচ্ছে। সুতরাং তুমি চিন্তা করো না, বরং শুধু থমকে দাঁড়াও আর আল্লাহর কথাই চিন্তা করো। কিছুই তোমার ক্ষতি হবে না। তুমি আল্লাহর থেকে দূরে চলে যাও না। যিনি তোমাকে পাঠিয়েছেন তিনি তোমাকে ভুলে যাননি, বরং এই পরীক্ষার ভেতরেই তার রহমত লুকিয়ে আছে। তুমি তোমার চোখের জল মুছে ফেলো আর আল্লাহর প্রশংসা করো, কারণ কখনো কখনো তোমার কষ্টই তোমার জান্নাতের পথ। কষ্টই তোমাকে মহান আল্লাহর দিকে ফেরায়। তুমি হয়তো সেই মানুষ যে রাতে চুপচাপ অন্ধকারে কাঁদে। কেউ জানে না তোমার ব্যথার গভীরতা, কেউ বোঝে না তোমার অন্তরের ভার। তুমি হয়তো এমন কেউ যে দিনের বেলা হাসে, কিন্তু রাতের বেলা নিজের কাঁধেই মাথা রেখে কাঁদে। কেউ দেখেও দেখে না, কেউ শোনেও শোনে না, কিন্তু জানো আল্লাহ দেখেন তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, তোমার বুকের প্রতিটি নিঃশব্দ কান্না আল্লাহ শুনছেন। মানুষের কাছে তুমি হয়তো দুর্বল, কিন্তু আল্লাহর কাছে সেই দুর্বলতাই তোমার সবচেয়ে বড় শক্তি। কারণ তুমি যখন কারো সামনে না গিয়ে সেজদায় পড়ে কাঁদো, তখন সেই সেজদার কান্না আসমান পর্যন্ত পৌঁছে যায়। তোমার অশ্রু হয় তোমার দোয়া, তোমার ভাঙা মন হয় তোমার তাওবা, আর তোমার কষ্ট হয়ে যায় তোমার মুক্তির রাস্তা। আল্লাহ বলেন, তুমি ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না। সূরা হুদ আয়াত ১১৫। আরেক জায়গায় বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। এই আয়াত শুধু শব্দ নয়, এগুলো এক বিশ্বাস, এক প্রতিশ্রুতি, এক প্রশান্তি। তুমি যখন কাঁদছ, তখন তুমি আসলে একা নও। তোমার পাশে রয়েছেন আল্লাহ, যিনি তোমার কান্নাকে নামহীন দোয়া বানিয়ে আসমানে পৌঁছে দেন। যখন তুমি কাঁদো, তুমি হয়তো মনে করো আমার কান্নার কোনো মানে নেই, কিন্তু আল্লাহর কাছে তোমার প্রতিটি কান্নার মানে আছে। তুমি জানো, একবার হযরত আইয়ুব আলাইহিসসালাম অসুস্থ ছিলেন বহু বছর ধরে। সব কিছু হারিয়ে ফেলেছিলেন, মানুষ তাকে ভুলে গিয়েছিল, কিন্তু তিনি হারাননি তার ধৈর্য। শেষমেশ তিনি শুধু বলেছিলেন, হে আমার রব, আমি বিপদে পড়েছি, আর তুমি দয়ালুদের মধ্যে সবচেয়ে দয়ালু। সূরা আম্বিয়া আয়াত ৮৩। একটি বাক্য, একটি দোয়া, একটি কান্না, আর আল্লাহ বললেন, আমি তার দোয়া কবুল করলাম এবং তার কষ্ট দূর করে দিলাম। এই হচ্ছে আল্লাহর রহমত। যে কান্না কেউ দেখে না, আল্লাহ সেই কান্নাতেই রহমত পাঠান। তুমি ভাবছো তোমার কান্না বৃথা যাচ্ছে, কিন্তু না ভাই, আল্লাহ কোনো কান্নাকেই বৃথা যেতে দেন না। তুমি কাঁদো, কিন্তু সেই কান্না তোমাকে গুনাহ থেকে মুক্ত করছে। তুমি কাঁদো, কিন্তু সেই কান্না তোমাকে জান্নাতের কাছাকাছি টেনে নিচ্ছে। তুমি কাঁদো, কারণ সেই কান্নাই হচ্ছে তোমার আত্মার পরিশুদ্ধি। ভেবে দেখো, যদি তুমি কষ্ট না পেতে, তুমি কি এতটা নামাজে কান্না করতে? যদি জীবন সবসময় সহজ হতো, তুমি কি এতটা দোয়া করতে? যদি মানুষ তোমাকে না কাঁদাতো, তুমি কি এতটা আল্লাহর কাছে ঘনিষ্ঠ হতে? কখনো কখনো আল্লাহ তোমাকে কষ্ট দেন, যাতে তুমি সেই জায়গায় পৌঁছো যেখানে হাসি নয়, বরং কান্না দিয়ে হৃদয় শান্ত হয়। তোমার সেই কান্নার রাতে তুমি হয়তো মনে করো তুমি একা, কিন্তু তখনই আল্লাহ বলেন, আমি তো তোমার খুব কাছেই আছি। সূরা কাফ আয়াত ১৬। তাই যদি তোমার চোখ ভিজে যায়, ভয় পেও না। তুমি হেরে যাওনি, তুমি নির্বাচিত হয়েছ, তুমি ধ্বংস হচ্ছ না, তুমি গড়ে উঠছ। তোমার এই কান্না তোমার ঈমানের প্রমাণ, তোমার ভালোবাসার নিদর্শন, আর তোমার আত্মাকে জান্নাতের পথে ধাবিত করা এক যাত্রা। তুমি কাঁদছো আজ, কিন্তু একদিন এই কান্নার কারণেই তুমি হাসবে, আর সেই দিন তুমি বলবে, আলহামদুলিল্লাহ,
আমি তখন কেঁদেছিলাম, কারণ সেই কান্নাই ছিল আমার তাকদীরের সূচনা। কখনো কি মনে হয় তুমি শুধু অপেক্ষা করছো, কিন্তু কিচ্ছু বদলাচ্ছে না? প্রতিদিন একই সকাল, একই রাত, তুমি দোয়া করছো, কান্না করছো, চেষ্টাও করছো, তবুও তোমার প্রার্থনা যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। তুমি ভাবছো, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? কেন আমার জীবনে কিছুই ঘটছে না? কিন্তু জানো ভাই, অপেক্ষা মানে ফেলে দেওয়ার সময় নয়। অপেক্ষা মানে আল্লাহ তোমার জন্য কিছু তৈরি করছেন, কিন্তু সেটা এখনো তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত নয়। আল্লাহ কখনো দেরি করেন না। তুমি ভাবো তোমার দোয়া দেরিতে কবুল হচ্ছে, কিন্তু আল্লাহ আসলে তোমার জীবনকে সাজাচ্ছেন। তোমার ক্ষমতা, তোমার ঈমান, তোমার ধৈর্যকে পরিমাপ করছেন। একবার ভাবো, যদি বীজটা বৃষ্টির আগেই মাটির নিচ থেকে বেরিয়ে আসতো, তাহলে সেটা শুকিয়ে মরতো, ফুল হতো না। তেমনি তোমার দোয়ার ফলও যদি সময়ের আগে পেয়ে যাও, তাহলে সেটা হয়তো তোমাকে গর্বিত করে দেবে, কিন্তু পরিণত করবে না। আল্লাহ তাই অপেক্ষার ভেতরেই তোমাকে গড়ে তুলছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমার প্রভুর সময় আসবে, কিন্তু তা আগে বা পরে হবে না। সূরা আল আরাফ, আয়াত 187। তুমি যখন বলছো আমি পারছি না, তখন আল্লাহ বলছেন, আমি আছি, তুমি পারবে। তুমি যখন বলছো আর কতদিন, তখন আল্লাহ বলছেন, অপেক্ষা করো, আমি তোমার জন্য লিখছি। তুমি যখন কেঁদে বলছো আমি হাল ছেড়ে দিচ্ছি, তখন আল্লাহ বলছেন, হাল ছেড়ো না, এখনো গল্প শেষ হয়নি। একবার ভেবে দেখো, প্রত্যেক নবীই তো অপেক্ষা করেছেন। ইউসুফ আলাইহিসসালাম বন্দিত্বে ছিলেন বহু বছর ধরে। ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে পেয়েছিলেন সন্তান। মুসা আলাইহিসসালাম মরুভূমিতে কাটিয়েছেন 40 বছর। এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 13 বছর ধরে সহ্য করেছেন অপমান, ত্যাগ, যন্ত্রণা। কেন জানো? কারণ অপেক্ষাই মানুষকে প্রস্তুত করে, অপেক্ষাই আত্মাকে শক্ত করে, অপেক্ষাই প্রমাণ করে যে তুমি আল্লাহর উপর ভরসা করছো কিনা। তুমি হয়তো এখন দোয়া করছো চাকরির জন্য, বা অথবা সঠিক জীবনসঙ্গীর জন্য, বা কোনো হারানো সুযোগ ফিরে পাওয়ার জন্য। তুমি ভাবছো কেন পাচ্ছি না, কিন্তু আল্লাহ জানেন তুমি এখনো পুরোপুরি প্রস্তুত নও। তুমি এখনো শিখছো ধৈর্য, শিখছো বিনয়, শিখছো ঈমান। তুমি এখনো তোমার আত্মাকে সাজাচ্ছ, যাতে যখন সেই সময় আসবে তুমি সেই নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকতে পারো, অহংকার না করো। যে মানুষ অপেক্ষা করতে জানে, সে মানুষ জান্নাতের পথে হাঁটছে। কারণ অপেক্ষা মানে তুমি তোমার ইচ্ছাকে আল্লাহর হাতে ছেড়ে দিয়েছ। তুমি নিজের প্ল্যানের চেয়ে বড় এক প্ল্যানে বিশ্বাস রেখেছ। তুমি হয়তো এখন ভাঙা, হতাশ, ক্লান্ত, কিন্তু তোমার এই ভাঙাচোরা হৃদয়ই একদিন তোমার শক্তি হয়ে উঠবে। তোমার আজকের কান্না কালকের শুকরিয়া হয়ে যাবে। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে তুমি যা চেয়েছিলে তা না, বরং যা দরকার ছিল আল্লাহ তোমাকে সেটাই দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, যখন কিছু চাও এবং দেরি হয়, তখন জানো আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু লিখছেন। তুমি শুধু ধৈর্য রাখো, অপেক্ষার এই অন্ধকারে তুমি আলোর মানুষ হয়ে উঠছ। তুমি কষ্টে থেকেও আল্লাহর উপর ভরসা রাখছো, এটাই ঈমানের শ্রেষ্ঠ রূপ। তুমি ভাবছো অপেক্ষা আমাকে ভেঙে দিচ্ছে, কিন্তু সত্যিটা হলো এই অপেক্ষাই তোমাকে গড়ে তুলছে। তোমার দোয়া যেন শুধু চাওয়া না হয়, বরং হয়ে যায় এক ভালোবাসা, এক বিশ্বাস। তুমি এখন যে দেরিতে আছো, এই দেরিটাই একদিন তোমার জীবনের সেরা দোয়ার উত্তর হয়ে আসবে। তুমি কি জানো, কখনো কখনো আল্লাহ তোমাকে ভাঙেন না ধ্বংস করার জন্য, বরং গড়ে তোলার জন্য। তোমাকে কষ্ট দেন না শাস্তি দিতে, বরং শেখানোর জন্য, যাতে তুমি তার কাছে ফিরে আসো, যাতে তুমি জানো দুনিয়ার নয়, একমাত্র আল্লাহরই ওপর ভরসা করা যায়। তুমি এখন হয়তো বলছো আমার সব কিছু ভেঙে গেছে, আমি আর পারছি না, কিন্তু আল্লাহ বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সহজই। সূরা ইনশিরা 9-10। দেখো, আল্লাহ বলেননি
কষ্টের পরে সহজই আসবে। বলেছেন কষ্টের সাথেই সহজই আছে। মানে তুমি যখন কাঁদছ, তোমার ঠিক আশেপাশেই কোনো না কোনো রহমত ঘুরে বেড়াচ্ছে, তুমি শুধু এখন দেখতে পারছ না। অনেক সময় আমরা ভাবি এই কষ্টের তো কোনো মানে নেই, কিন্তু পরে গিয়ে বুঝি এই কষ্টই ছিল আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার প্রক্রিয়া। যে মানুষ জীবনে কষ্টের স্বাদ পায়নি, সে কৃতজ্ঞতার অর্থও বুঝতে পারে না। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তাকে কখনো সহজ পথে রাখেন না, কারণ তিনি চান বান্দা শুধু তার দিকেই ফিরে যাক, দুনিয়ার নয় আখেরাতের পথ বেছে নিক। তুমি কি খেয়াল করেছ, তুমি যতবার কষ্ট পেয়েছ, ততবারই তোমার দোয়াগুলো গভীর হয়েছে, তোমার সিজদাগুলো আন্তরিক হয়েছে, তোমার চোখের পানি বেশি সত্যিকারের হয়ে উঠেছে। এই কষ্টগুলোই তোমাকে এমন একজন বানিয়েছে যে এখন জানে আল্লাহ ছাড়া কারো কাছে শান্তি পাওয়া যায় না। একদিন তুমি পেছনে ফিরে তাকাবে এবং দেখবে যে মানুষগুলো তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, যে দুঃখগুলো তোমাকে কাঁদিয়েছিল, যে রাতগুলোতে তুমি একা ছিলে, সব কিছুই আসলে আল্লাহর একটা বিশেষ পরিকল্পনা ছিল। তুমি বুঝবে সেই ভাঙা সময়গুলো না থাকলে আজ তুমি এতটা শক্ত, এতটা ইমানদার, এতটা সচেতন হতে পারতে না। তাই আজ যদি মন ভেঙে যায়, চোখে পানি আসে, তবু একবার বলো আলহামদুলিল্লাহ, কারণ হয়তো এই কান্নাই তোমার তাকদীরের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে উঠবে। মনে রেখো, আল্লাহ কখনো এমন কিছু নেন না যা তোমার ক্ষতি করবে, তিনি শুধু সেই জিনিসটাই সরিয়ে নেন যা তোমাকে তার থেকে দূরে নিয়ে যাচ্ছিল। আর যখন তিনি দেন, তখন এমন কিছু দেন যা তোমার প্রত্যাশার চেয়েও অনেক ভালো। একদিন তুমি বলবে আলহামদুলিল্লাহ, আমি তখন কেঁদেছিলাম, কিন্তু আজ বুঝি সেই কষ্ট না থাকলে আমি কখনো আল্লাহকে এতটা অনুভব করতে পারতাম না। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন আল্লাহ কখনো তোমার দোয়ার উত্তর দিতেই দেরি করেন? তুমি কান্না করো, সিজদা করো আর বলো ইয়া আল্লাহ, আমি তো অনেক দিন ধরে চাইছি, কিন্তু কোনো পরিবর্তন আসে না। তুমি ভাবো আল্লাহ কি চুপ আছেন? না, আল্লাহ কখনো চুপ থাকেন না। তিনি শুধু নীরবে তোমার তাকদীর লিখছেন, তোমার চোখের পানিতে, তোমার ধৈর্যে, তোমার ত্যাগে। যখন তুমি সিজদায় পড়ে কাঁদো আর কেউ দেখছে না, কিন্তু আসমানের ফেরেশতারা সাক্ষী দিচ্ছে এই বান্দা এখন সত্যি আল্লাহর প্রেমে কাঁদছে, সেই কান্নার মুহূর্তেই আল্লাহর কলম চলে, তোমার জন্য লেখা হয় নতুন এক অধ্যায়, নতুন এক নিয়ামত, নতুন এক আলো। তুমি বুঝতে পারো না তখন, কিন্তু একদিন বুঝবে সেই কান্নাই তোমার তাকদীর বদলে যাওয়ার সূচনা। দুনিয়ার মানুষ তোমাকে ভুল বুঝতে পারে, অবহেলা করতে পারে, কিন্তু আল্লাহ কখনো তোমার কান্নাকে অবহেলা করেন না। তিনি বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? সূরা জুমার 36। হ্যাঁ, তুমি যদি সত্যি আল্লাহর হয়েছ, তাহলে ভয় কিসের? মানুষের না বোঝার কষ্ট, দুনিয়ার না পাওয়ার আফসোস সবই একদিন তুচ্ছ মনে হবে যখন দেখবে আল্লাহ তোমাকে কেমন বদলে দিয়েছেন। তুমি আজ যে কষ্টে আছো, সেটাই তোমাকে আল্লাহর দিকে টেনে নিচ্ছে। যদি এই কষ্ট না আসতো, তুমি হয়তো এখনো মানুষকেই ভরসা করে থাকতে, কিন্তু আল্লাহ চাইলেন না তুমি নিচু মানুষের কাছে মাথা নাও। তাই তিনি তোমাকে কষ্ট দিলেন যাতে তুমি কেবল তার দরজায় মাথা রাখো। তুমি কি জানো আল্লাহ কখনো ভুলে যান না? তুমি হয়তো কেঁদেছিলে 5 বছর আগে, রাতের অন্ধকারে একা বসে বলেছিলে ইয়া আল্লাহ, আমি আর পারছি না। সেই কথাটাও আল্লাহর কাছে হারায়নি। তুমি ভুলে গেছো, কিন্তু তিনি না। তিনি তখনও তোমার জন্য কিছু সাজাচ্ছিলেন, তুমি বুঝতে পারোনি, কিন্তু সেই কান্নাই ছিল তোমার তাকদীর বদলে যাওয়ার প্রথম ধাপ। একজন মানুষ তখনই বদলায় যখন সে কষ্টে পড়ে, আর একজন মুমিন তখনই আল্লাহর সত্যিকার প্রেমে পড়ে যখন সে বারবার ভেঙে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায় আল্লাহর নাম নিয়ে। তোমার এখন যা হচ্ছে তা ধ্বংস নয়, তা প্রস্তুতি। আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন এমন এক জীবনের জন্য যেখানে তোমার কান্নার কোনো অর্থই থাকবে না, কারণ সেখানে থাকবে শুধু শান্তি, তৃপ্তি ও তাওয়াক্কুল। তুমি একদিন বলবে আলহামদুলিল্লাহ, আমি বুঝি নাই তখন, কিন্তু আল্লাহর পরিকল্পনাই ছিল আমার সবচেয়ে বড় নিয়ামত। যখন আল্লাহ তোমার হৃদয়ে ভেঙে দেন,
তখন মনে রেখো তিনি তোমাকে ধ্বংস করছেন না, বরং তিনি তোমাকে নিজের আছে টেনে নিচ্ছেন। তুমি হয়তো বুঝতে পারছো না কেন এমন ঘটছে, কেন বারবার ব্যর্থ হচ্ছ, কেন ভালোবাসার মানুষটা চলে গেল, কেন তুমি একা হয়ে গেলে। কিন্তু জানো, আল্লাহ কখনো কোনো হৃদয়ে ভাঙেন না, যদি না সেই ভাঙা হৃদয়ের টুকরো থেকে তিনি তোমাকে আরও সুন্দর কিছু গড়ে তুলতে চান। একজন মুমিনের জীবন ঠিক এমনই। সে যখন সুখে থাকে শুকরিয়া দেয়, আর যখন দুঃখে থাকে তখন সে ধৈর্য ধরতে শেখে। তোমার চোখের প্রতিটি অশ্রু আল্লাহর কাছে এক একটি দোয়ার মতো, প্রতিটি দীর্ঘশ্বাস আসমানে গিয়ে পৌঁছে যায়। তুমি যে কষ্টে কাঁদছ, সেই কষ্টের মাধ্যমেই আল্লাহ তোমাকে পবিত্র করছেন। তোমার ভেতরের অহংকার, গাফলতি সব কিছু ভেঙে দিচ্ছেন, যাতে তুমি শুধু তার ওপরেই ভরসা করতে শেখো। দুনিয়ার ভালোবাসা কেটে গেলে তুমি কাঁদো, ভেঙে পড়ো, হতাশ হয়ে যাও, কিন্তু আল্লাহ চায় না তুমি এমন কারো জন্য কাঁদো যে তোমার তাকদিরে নেই। তাই তিনি সেই মানুষটিকে সরিয়ে দেন, যাতে তুমি ফিরে আসো তার দরজায়। তিনি তোমার প্রিয় জিনিস কেনে নেন, যাতে তুমি শেখো আসল ভালোবাসা শুধু এক জায়গায়, আল্লাহর কাছে। তুমি হয়তো আজ ভাবছো তোমার জীবন থেমে গেছে, সবকিছু ভেঙে পড়েছে, কিন্তু না, এটাই তোমার শুরু। তুমি এখন এমন এক পথে হাঁটছো যেখানে আল্লাহ তোমাকে নতুন করে বানাচ্ছেন। তুমি আগে যেমন ছিলে তেমন থাকবে না আর, কারণ এই কষ্ট তোমাকে বদলে দেবে, এই অশ্রু তোমাকে শক্ত করবে, এই নিঃসঙ্গতা তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে নেবে। আল্লাহ বলেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতিতে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। এই পরীক্ষাই তোমার পরিচয়, এই কষ্টই তোমার উন্নতির সিঁড়ি। আর যখন তুমি আল্লাহর দিকে মুখ ফেরাও, তখন তিনি তোমাকে এমন শান্তি দেন যা দুনিয়ার কোনো কিছু দিয়ে পাওয়া যায় না। একদিন তুমি তাকিয়ে দেখবে সবকিছুই ঠিকই হয়ে গেছে, যা হারিয়েছিলে তার জায়গায় পেয়েছো আরো ভালো কিছু। যে মানুষটা চলে গিয়েছিল তার জায়গায় আল্লাহ তোমাকে এমন কাউকে দিয়েছেন যে তোমাকে আল্লাহর দিকেই টেনে নেয়। আর তখন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, যা ভেবেছিলাম ধ্বংস তাই আসলে আমার মুক্তি ছিল। যখন আল্লাহ তোমার জীবন উল্টে দেন, তখন তিনি তোমাকে শেষ করে দেন না, বরং তিনি তোমাকে শুরু করিয়ে দেন নতুনভাবে। তুমি যেটাকে শেষ ভাবছ, সেটাই আল্লাহর পরিকল্পনায় তোমার নতুন অধ্যায়। তুমি ভাবছ সব কিছু ভেঙে গেছে, কিন্তু আল্লাহ বলছেন, আমি তোমাকে অন্য কিছু দিচ্ছি, আরও ভালো, আরও বরকতময়। তুমি জানো না, তোমার জীবনের যে ঝড়টা বয়ে গেছে সেটা আসলে তোমার পুরনো জীবনটাকে ধুয়ে মুছে ফেলেছে, যেন তুমি নতুন করে শুরু করতে পারো। তুমি হারিয়েছ তোমার কাজ, তোমার সম্পর্ক, তোমার প্রিয় মানুষকে, কিন্তু তুমি আসলে পেয়েছ কিছু আরও মহামূল্যবান, আল্লাহর প্রতি নির্ভরতা। এই নির্ভরতাই হলো সেই জিনিস যা একদিন তোমাকে এতটাই শান্ত করবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। দেখো তো, যখন আল্লাহ নূহ আলাইহিসসালামের জন্য পৃথিবী ডুবিয়ে দিয়েছিলেন, তখন সেটাকে সবাই বিপর্যয় ভেবেছিল, কিন্তু আসলে সেটাই ছিল তার রক্ষা। তুমি যেটাকে ধ্বংস মনে করছো, সেটাই হয়তো তোমার নৌকা। তুমি এখন যে অন্ধকারে আছো, একদিন দেখবে সেই অন্ধকারই ছিল তোমার আলো জন্ম নেওয়ার সময়। মনে রেখো, আল্লাহ কাউকে পরিবর্তন করতে চাইলে প্রথমে তার চারপাশের পরিবেশ বদলান, তারপর তার ভিতরটা নাড়িয়ে দেন, আর শেষে তার হৃদয়ে এমন একটা ঝড় পাঠান যার পর আর আগের তুমি বেঁচে থাকে না। তখন তুমি বুঝবে তুমি আর আগের মতো নও। তুমি এখন জানো কাকে ভরসা করতে হয়, তুমি এখন জানো আসল সুখ কোথায়। এই কষ্টের মাঝেই তুমি আল্লাহকে চিনবে, এই নিরাশার মাঝেই তুমি আশা খুঁজে পাবে, এই নীরবতার মাঝেই তুমি শুনবে তোমার রাব্বের কণ্ঠ, যিনি বলবেন, আমি তোমার সঙ্গে আছি। সূরা তহা আয়াত নাম্বার 46। তুমি তখন কেঁদে ফেলবে, কিন্তু এবার কৃতজ্ঞতায়, কারণ তুমি বুঝবে যে রাতগুলো তুমি কেঁদে কাটিয়েছিলে, সেই রাতগুলোতেই আল্লাহ তোমার তাকদীর লিখছিলেন। তুমি এখন যে পথে আছো তা হয়তো কঠিন, কিন্তু এই পথেই তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। এই কষ্টগুলো, এই ব্যর্থতাগুলো সবই তোমাকে শক্ত করে গড়ে তুলছে একজন দৃঢ় আল্লাহ ভীরু বান্দা হিসেবে। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে
যে অশ্রু একদিন তোমার চোখে কষ্ট হয়ে ঝরেছিল, আজ সেই অশ্রুই তোমার জন্য রহমত হয়ে গেছে। তুমি তখন বলবে, আলহামদুলিল্লাহ, আমি ধৈর্য ধরেছিলাম, আল্লাহর উপর ভরসা করেছিলাম এবং আল্লাহ আমাকে নিরাশ করেননি। তুমি তখন জানবে তাকদীরের প্রতিটি দাগই আল্লাহর কলমের রেখা, আর প্রতিটি কষ্টই তোমার গল্পের সৌন্দর্য। তুমি কি জানো আল্লাহ কখনো দেরি করেন না, তবে তিনি কখনো সময় মতো দেন না। যখন তুমি চাও তখন তুমি পান না, কিন্তু সেটা আসলে দয়া, কারণ আল্লাহ জানেন তুমি কতটা প্রস্তুত, কতটা দৃঢ়, কতটা সত্যি তার উপর ভরসা রাখো। একজন মুমিনের জীবনে অপেক্ষা হলো একটি পরীক্ষা, একটি সময় যখন সে শেখে কষ্ট মানেই অবসান নয়, এটা হলো প্রস্তুতির সূচনা। তুমি হয়তো ভাবছো আমি আর পারছি না, আল্লাহ কবে আমার দোয়ার উত্তর দেবেন। কিন্তু জানো, সেই প্রতীক্ষার মাঝেই আল্লাহ তোমার নাজুক হৃদয়কে পরিশুদ্ধ করছেন, তোমার ধৈর্যকে গভীর করছেন, তোমার বিশ্বাসকে দৃঢ় করছেন। একদিন তুমি বুঝবে যে দেরি তুমি ভেবেছিলে অভিশাপ, সেটাই ছিল রহমতের বার্তা। যে কষ্ট তুমি ভেবেছিলে অপ্রয়োজনীয়, সেটাই ছিল তোমার শক্তি গঠনের সময়। যে রাতগুলো তুমি কেঁদে কাটিয়েছিলে, সেই রাতগুলোতে আল্লাহ তোমার জন্য নতুন নিয়ামত তৈরি করেছিলেন। অতএব কখনো হতাশ হবে না। যে সময় তুমি অপেক্ষা করছো, সেটাই তোমার পরিবর্তনের সময়। যে সময় তুমি ধৈর্য হারাবে না, সেটাই তোমার বিজয়ের সময়। তুমি যখন আল্লাহর উপর ভরসা রাখবে, তখন দেখবে প্রতিটি দেরি, প্রতিটি কষ্ট, প্রতিটি নীরব মুহূর্ত সবই তোমার জন্য সঠিক সময়ের ঠিকানা। স্মরণ করো, আল্লাহ বলেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। যে অন্যায়ের পথ ধরেছে তারা বুঝবে তারা কোথায় ফিরে গেছে। সূরা শুরা আয়াত নাম্বার 5। তুমি যদি ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে সেই নতুন পথ দেখাবেন, যেখানে তোমার হারানো সুখ, শান্তি এবং সমাধান ফিরে আসবে। এই দেরি হলো তোমার তাকদীরের গল্প, এই দেরি হলো তোমার শক্তির প্রমাণ, এই দেরি হলো তোমার জন্য আল্লাহর বড় উপহার। একদিন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আমি অপেক্ষা করেছি এবং আল্লাহ আমাকে কখনো নিরাশ করেননি। আজ তুমি যে কষ্টে আছো, সেটা শুধু একটি মুহূর্তের ব্যথা নয়, এটি তোমার আত্মাকে পরিপক্ক করার একটি অদৃশ্য শিক্ষা। যখন তুমি ভেঙে পড়ো, যখন তুমি হতাশ হও, যখন রাতগুলো একাকী কাটাও, তখন আল্লাহ তোমার হৃদয়ের কথাগুলো শুনেন। প্রতিটি চোখের জল, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি দুঃখের মুহূর্ত আল্লাহর কাছে একটি সাজানো নিয়ামত। তুমি হয়তো ভাবছো, কেন আমি এত কষ্ট পাই? কিন্তু বোঝো, এই কষ্ট তোমার জন্য ভবিষ্যতের সুখের ভিত্তি। একদিন তুমি দেখবে যে মানুষগুলো তোমার থেকে দূরে চলে গেছে, যে সুযোগগুলো তুমি হারিয়েছ, যে সময়গুলো তুমি ব্যর্থতায় কাটিয়েছ, সবই আল্লাহর পরিকল্পনার অংশ ছিল, এবং সেই সব কিছু একদিন তোমার কাছে শুকরিয়ার কারণ হয়ে যাবে। তুমি যখন আল্লাহর উপর ভরসা রাখবে, তুমি বুঝবে এই পৃথিবীর কষ্ট, এই জীবনের বাধা সবই তোমাকে আল্লাহর দিকে টেনে নিয়ে আসে। তুমি এখন যে সমস্যায় আছো, তাহলেই তুমি শিখছো ধৈর্য ধরে আশা রাখার মূল্য। প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও দৃঢ় করে, প্রতিটি দুঃখ তোমাকে আল্লাহর আরও কাছে টেনে আনে। মনে রেখো, আল্লাহর দৃষ্টি সর্বদা তোমার উপর। তুমি যখন সব হারানোর ভয় পাচ্ছ, তখনও তিনি তোমার সঙ্গে আছেন। লা তুহিব্বুনা শাইআন ওয়াল্লাহু আ'লামু বিমা ফি কুলুবিকুম। তোমরা যা কিছু ভালোবাসো, আল্লাহ জানেন তোমাদের অন্তরে কি আছে। সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 23। তোমার অন্তরের অনুভূতি আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি কষ্ট, প্রতিটি কান্না, প্রতিটি রাত সবই তার কাছে স্মরণীয়। তুমি একদিন বলবে, আজ আমি বুঝি আমার যে কষ্টগুলো ছিল, সেগুলোই আমাকে আল্লাহর কাছে টেনে এনেছে। আজ আমি শুকরিয়া দিচ্ছি। এই কষ্টের মধ্যেই লুকিয়েছিল আল্লাহর রহমত, এই হতাশার মধ্যে লুকিয়েছিল আল্লাহর পরিকল্পনা, আর এই রাতের অশ্রু ছিল আল্লাহর দৃষ্টি। স্মরণ করো, মুমিনের জীবন কখনো সরল পথে চলে না। যে পথ কঠিন, যে পথ একাকিত্বে ভরা, যে পথ ধৈর্যশীল, সেই পথই তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে। একদিন তুমি ফিরে তাকাবে আর দেখবে আজকের এই কষ্টই তোমার শুভকামনার সূচনা। আজকের রাতের অশ্রু, আজকের ব্যথা, আজকের হতাশা সবই কেবলমাত্র প্রস্তুতি। প্রস্তুতি তোমার জন্য, তোমার মন, তোমার হৃদয়, তোমার বিশ্বাসের জন্য। তুমি হয়তো ভাবছ, আমি আর পারবো না, আমার জীবন এত কষ্টে ভরা। কিন্তু মনে রেখো,
আল্লাহ কখনো তোমাকে নিরাশ করেন না। যে কষ্ট তুমি আজ ভোগ করছো, একদিন সেটাই তোমার শুকরিয়ার কারণ। যে রাতগুলো তুমি একা কাটিয়েছ, সেই রাতগুলোই আল্লাহর দয়া আর নিয়তির সাক্ষী হবে। তুমি তখন বলবে, আলহামদুলিল্লাহ, আমি ধৈর্য ধরেছিলাম, আমি বিশ্বাস রেখেছিলাম, আর আল্লাহ আমাকে কখনো নিরাশ করেননি। তুমি যখন অতীতকে ফিরে দেখবে, তুমি বুঝবে তোমার প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ, প্রতিটি ব্যর্থতা সবই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ, এবং এই সব ঘটনার মধ্যেই লুকানো ছিল তোমার জন্য শান্তি, সুখ এবং করুণার বার্তা। একজন মুমিনের জীবন হলো এক ধরনের যাত্রা। এই যাত্রা কখনো সরল নয়। কষ্ট, ব্যর্থতা, নিরাশা সবই তাকে আল্লাহর কাছে টেনে আনে। যখন তুমি বুঝবে আজকের কষ্টই ছিল তোমার আগামী দিনের আনন্দের বীজ, স্মরণ করো, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। ধৈর্য এবং ঈমানের মাধ্যমেই তুমি একদিন এই কষ্টের জন্য শুকরিয়া দেবে। তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আমি যা পেয়েছি তা সত্যিই আল্লাহর দান। কষ্টে শেখা, ব্যথায় বৃদ্ধি, ধৈর্যে শক্তিশালী হওয়া। আজকের চোখের অশ্রু, কালকের শান্তি। আজকের ব্যথা, কালকের শুকরিয়া। আজকের নিঃসঙ্গতা, কালকের আল্লাহর দৃষ্টি। তোমার জীবনের এই গল্পের প্রতিটি অধ্যায়, প্রতিটি রাত, প্রতিটি অশ্রু সবই আল্লাহর এক নিখুঁত পরিকল্পনা। আল্লাহ আমাদেরকে কখনো কষ্টের মধ্যেই ফেলে দেন না। তিনি সব সময় আমাদের জন্য সুন্দর পরিকল্পনা রাখেন। সবর, ভরসা ও ধৈর্য, এই তিনটি হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সিরাত আত তাকওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আরও মানুষ জানতে পারে যে কষ্ট আজ তুমি ভোগ করছো, সেই কষ্টই কালকের শুকরিয়ার কারণ।